বর্তমানে বিয়ে যদি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার একটা সহজ স্ট্র্যাটেজি হয়, তাহলে ডিভোর্স হলো একটা ব্যবসা। আর এই ব্যবসার ফাঁদ পেতে বসেছে কিছু মহিলা। এই ধরনের কিছু মহিলার জন্য আত্মহত্যা করতে হয় আতুল সুভাষের মতো কিছু যুবককে। আতুল সুভাষ 34 বছর বয়সের এক তরতাজা শিক্ষিত যুবক, গত 9 ডিসেম্বর আত্মহত্যা করেছেন। আর আমাদের জন্য রেখে গেছেন একটা 81 মিনিট 45 সেকেন্ডের ভিডিও এবং 24 পাতার একটা সুইসাইড নোট। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আতুল সুভাষের সঙ্গে ঠিক কি হয়েছিল পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। গত সোমবার অর্থাৎ 9 ডিসেম্বর ব্যাঙ্গালোরের একটা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় আতুল সুভাষের মৃতদেহ। ঘটনার সূত্রপাত আরো 5 বছর আগে, 26 এপ্রিল 2019। বিহারের বাসিন্দা আতুল সুভাষের সঙ্গে বিয়ে হয় উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা নিকিতা সিংঘানিয়ার। আতুল সুভাষ ব্যাঙ্গালোরের একটা অটোমোবাইল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার পদে চাকরি করতেন। নিকিতাও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। বিয়ের পর একটি পুত্র সন্তানের জন্ম দেয় নিকিতা। এরপর থেকেই স্বামী স্ত্রীর সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। 24 এপ্রিল 2022 নিকিতা একটি মিথ্যে মামলা করে আতুলের বিরুদ্ধে। নিকিতার অভিযোগ ছিল আতুল তার সঙ্গে অপ্রকৃত যৌন সম্পর্কে লিপ্ত হয়। এছাড়াও পণ চাওয়া এবং গায়ে হাত তোলার অভিযোগ আনা হয় আতুল এবং তার পরিবারের বিরুদ্ধে। শুনলে অবাক হবেন, 9টা মিথ্যে কেসে আতুলকে ফাঁসিয়েছিল নিকিতা এবং তার মা নিশা সিংঘানিয়া। এই ঘটনায় আরো দুজন নিকিতাকে প্রত্যক্ষভাবে মদত দিতেন, নিকিতার ভাই এবং তার এক কাকা। মিথ্যে মামলায় একজন স্ত্রী তার স্বামীকে হেনস্থা করছে এমন কেস আমরা আগেও দেখেছি, কিন্তু আতুলের কেসটা ছিল সব থেকে আলাদা। নিকিতা প্রথমে মাসিক 2 লক্ষ টাকা কোর্টপোষের বিনিময়ে ডিভোর্স চেয়েছিল। তারপর মাসিক 20,000 টাকার বিনিময়ে একটা সেটেলমেন্ট হয়। তারপর সেটা বেড়ে দাঁড়ায় প্রতি মাসে 80,000 টাকা, কারণ ছেলের বয়স 4.5 বছর। বিহারের মতো জায়গায় 4.5 বছরের সন্তানকে দেখভালের জন্য এত টাকা খরচ হয়? আতুল তাও দিল। নিকিতা এবং তার পরিবারের লোভ ততদিনে বাড়তে শুরু করেছে। এরপর নিকিতা জানায় 1 কোটি টাকার বিনিময়ে সে সমস্ত কিছু সেটেলমেন্ট করতে চায়। তবে কিছুদিনের মধ্যেই টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় 3 কোটি টাকা। নিকিতা কিন্তু একসময় ভালো মাইনের চাকরি করত, কিন্তু প্রত্যেক দিন 10টা 5টা চাকরি করতে কার ভালো লাগে বলুন তো? তার থেকে ভালো একটা বিয়ে করুন, কয়েকদিন পর ডিভোর্স নিয়ে নিন, অবশ্যই একটা মোটা টাকার বিনিময়ে, যা দিয়ে বাকি জীবনটা আয়েশ করে পায়ের উপর পা তুলে কেটে যায়। বরপক্ষ আপনার চাহিদা অনুযায়ী টাকা দিতে রাজি না হলে কয়েকটা মিথ্যে কেস দিয়ে দিন, ব্যাস। আর কি? এরপরেও মানুষের আস্থা থাকে দেশের বিচার ব্যবস্থার উপর। আতুল এবং তার পরিবারও আইনের উপর ভরসা রেখেছিল। তার পরিবর্তে কি হলো জানেন? কোর্টের বিচারপতি আতুলের উপর হাসলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিকিতা যখন অন্যায়ভাবে আতুলের থেকে 3 কোটি টাকা দাবি করেছিল এবং আতুল তাতে রাজি না হওয়ায় বিচারপতির সামনে নিকিতা বলেছিল, টাকা দিতে না পারলে মরে যাও। তখন কোর্টের জাজ রীতা কৌশিক রীতিমতো হাসছিলেন। তিনি আতুলকে বলেন, আপনার কাছে হয়তো 3 কোটি টাকা আছে, তাই আপনার স্ত্রী চাইছে। এরপর তিনি নিকিতাকে চলে যেতে বলেন। আতুলকে আলাদা করে ডেকে তার কাছ থেকে 5 লক্ষ টাকার ঘুষের দাবি করেছিলেন রীতা কৌশিক। একজন চাকরিজীবী মানুষের কাছে আর কত টাকা থাকে? আতুল তার সুইসাইড নোটে লিখে গেছেন তাকে 40 বার ব্যাঙ্গালোর থেকে জৌনপুর আসতে হয়েছিল আদালতে হাজিরা দিতে। এমন অনেকবার হয়েছে। আতুল ব্যাঙ্গালোর থেকে এসে দেখেছেন সেদিন জাজ আসেননি। কোনোদিন হয়তো উকিলদের ধর্মঘট চলছে, সেই দিনগুলো খালি হাতেই ফিরতে হয়েছে আতুলকে। এমনকি 500 থেকে 1000 টাকা আদালত চত্বরে ঘুষ দিতে হয়েছে, যাতে আতুলের সুবিধা অনুযায়ী ডেট পড়ে। এত অপমান আর মানসিক অত্যাচার সহ্য করার থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া সহজ মনে হয়েছিল আতুলের। তিনি করলেনও তাই। শুধু চোখ বোঝার আগে ভিডিওতে বলে গেলেন, আমাকে যারা এইভাবে আত্মহত্যা করতে বাধ্য করলো তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়, আর যদি দোষীদের শাস্তি না হয় তাহলে আমার অস্থি যেন আদালত চত্বরের কাছে কোনো একটি নর্দমায় ভাসিয়ে দেওয়া হয়। এই ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলতে চাই, মেয়েদের উপর অত্যাচার হলে জাস্টিসের দাবিতে গোটা বিশ্ব তোলপাড় হয়। একজন ছেলের জন্য কটা মানুষ মোমবাতি হাতে মিছিল করবে আমাদের জানা নেই, কিন্তু এই ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ বিয়ে নামক পবিত্র সম্পর্ককে একটা স্টার্টআপ বিজনেস না বানিয়ে ফেলে। আর যারা বিয়ে করতে চলেছেন কিংবা বিয়ের কথা ভাবছেন, তারা ভেবেচিন্তে কোনো সম্পর্কের দিকে পা বাড়াবেন, নইলে আপনাকেও হয়তো আতুলের মতো আচমকাই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। পড়ে থাকবে একটা 81 মিনিট 45 সেকেন্ডের ভিডিও, যা রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকবে গভীর ক্ষত, অসহনীয় যন্ত্রণা আর অনেকটা চোখের জল।